আমি জীবনে একটাই প্রেম করেছি, সেটাও 14 বছর ধরে আমি প্রেম করার পর আমি বিবাহিত, এখন 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। আমরা হ্যাপিলি মানে ম্যারিড লাইফ লিড করছি, বিকজ আমাদের দুজনের প্রতি ভরসা, আমরা দুজনের প্রতি দায়বদ্ধ যে আমরা বাইরে যাই করি না কেন, কিন্তু কোথাও গিয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি তোমার দায়িত্ব নিয়েছি, তুমি আমার দায়িত্ব নিয়েছো। সিরিয়াল থেকে তো ওই মা শীতলার পরে কিছুদিন আমি বিরতিতেই ছিলাম, তো নতুন সিরিয়ালের কথা শুরু হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি এই মুহূর্তে করতে পারছি না, বিকজ যাত্রা চলছে। অ্যাটিটিউড কিসের জন্য, মানে আমি আজকে যে পজিশনে হোল্ড করছি, আমার পজিশনে দুজন আসতে 2 মিনিট সময় লাগবে, তো এই পজিশনটা মেনটেন করাটা বেশি টাফ। তো অ্যাটিটিউড বিয়ের মরশুম এবং আমার পাশে যিনি আছেন তার বিয়ে আমি কভার করেছিলাম, যদিও তিনি খুব প্রাইভেট একজন মানুষ, নিজের ব্যক্তিগত জীবন একটু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন, তবুও দ্বিতীয় বিয়েতে আমরা চলে এসেছি। ব্যাপারটা কি? সুদীপ্তা রয়েছে আমাদের সঙ্গে, ব্যাপারটা কি? কি ব্যাপার? সবাই এত বিয়ে করছে, আমার বিয়ে করতে ইচ্ছে হলো। বাবারে, আর একজন কান্নাকাটি শুরু করে দেবে এখন শুনেই। কিন্তু খবর খুব ভালো আছি। ওই যে বললে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। হ্যাঁ, তুমি তো জানো যে আমি আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতে গিয়ে নিজের চ্যানেলটাও আমি ঠিক মতো চালাতে পারছি না। মানে আমার কোথায় যায় মনে হয় যে সবটা সবাইকে বলে দেওয়ার দরকার নেই, একটু কিছু নিজের জন্য থাক। তো ওই করতে গিয়ে কখনো কখনো প্রচুর মোটিভেশন নিয়ে শুরু করছি যে এবার আমি ব্লগ করবই, তারপর আবার সেই মোটিভেশনটা চলে যাচ্ছে, এইভাবে চলছে জীবন। না, তবে আমাদের মানে আমার পাশে এখন যে কি ভীষণ ভালো মনের একজন মানুষ, এই সময় সত্যি রেয়ার, হাতে গোনা কয়েকজন মানুষ এরকম থাকে, তেমনই একজন সুদীপ্তা। ভালো থাকবে, যেমনই হোক ভালো থাকবে। কিন্তু এমনিতে কি চলছে? বাই দ্য ওয়ে, আমরা ফটোশুটে চলে এসেছি, তাই জন্য বিয়ের লুকে রনিকে আমরা ডেকে নেবো, কিন্তু তার আগে একটা কথা শুনে নিই আগে আমরা সুদীপ্তার সঙ্গে কেমন চলছে জীবন, কাজ কর্ম, যাত্রা সব মিলিয়ে জমজমাট। সিরিয়াল থেকে তো ওই মা শীতলার পরে কিছুদিন আমি বিরতিতেই ছিলাম, তো নতুন সিরিয়ালের কথা শুরু হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি এই মুহূর্তে করতে পারছি না, বিকজ যাত্রা চলছে। কারণ যাত্রা একটা দীর্ঘ সময়, মানে 6 মাস টানা শো চলে। এবার আমাদের মেগা সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, এত ছুটি তারা দেবে না, কারণ আমাদের ছুটি আমরা নিজেরাই পেতাম না সিরিয়াল করতে গিয়ে। আর সেখানে আর একটা কাজ করতে করতে সিরিয়াল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ সকালবেলা বাড়ি ফিরতে 7টা-8টা বেজে যাচ্ছে, আবার 12টা-1টায় বেরিয়ে যাচ্ছে, মানে পুরো রাতটা শো টো করে মানে খুব টায়ার্ড হয়ে যাই। তাই জন্য মানে ওই যেটা করছি সেটা নিয়ে একটুখানি থাকছি। তো এই মুহূর্তে সিজনটা শেষ হয়েছে যাত্রার, আবার সিরিয়াল করব তাই প্ল্যান চলছে। তো আশা করছি কিছুদিনের মধ্যেই আবার নতুন সিরিয়ালে দেখতে পাবে দর্শক। মানে সচেতন ভাবেই এখন বিরতি। হ্যাঁ, একদমই। মানে আমার মানে যখন অনেক সিনিয়র আর্টিস্টরা বলতো সিরিয়াল করতে করতেই যে আমার কাছে অনেকবার যাত্রার অফার এসেছিল, সেটা ইষ্টি কুটুম চলার থেকেই আসছে, তো কিন্তু সুযোগ হয়নি। আর আমি কখনো যাত্রা দেখিনি, যেহেতু একটা হঠাৎ করে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে অভিনয় করার সেই ভয়টাও আমার ছিল। কিন্তু লাস্ট টাইম যখন অফার এলো এবং আমি বললাম ঠিক আছে লেটস ট্রাই, এত কিছুই তো নতুন সব করছি, আগে তো ব্লগও করতাম না, তো এখন সেটাও করতে হচ্ছে, তো এটাও একবার দেখি। তো করতে গিয়ে দেখলাম স্টেজ না একটা অদ্ভুত নেশা। আর যারা এত বছর ধরে স্টেজ করে, মানে যারা বলতো যে না স্টেজ না করলে বাঁচবো না, তাদের মানে এই কথাটার পিছনের যে রহস্যটা সেটা আমি বুঝতে পারলাম। যে ওই মানে হাজার 10,000 মানুষের সামনে তুমি লাইভ পারফর্ম করছো, সেখানে রিটেকের কোনো সুযোগ নেই, ভুল হলেও তোমাকে মানুষ বলে দিচ্ছে আপনি ওই জায়গাটা ভুল করেছেন, আর ভালো লাগলেও তোমাকে সেখানেই বলছে অসাধারণ হচ্ছে, চালিয়ে যান। এই দুটোর মধ্যে অদ্ভুত একটা ট্রানজিশন আমার মধ্যে হয়েছে, তো ভালো লাগছে জার্নিটা, মানে অদ্ভুত। ওই
অদ্ভুত একটা প্রফেশন, যেখানে প্রত্যেকটা মুহূর্তে রোমাঞ্চকর কিছু জিনিসপত্র, মানে আমি জানি না পরিশ্রম, মানে যারা এত বছর ধরে যাত্রা করছেন, যাত্রা শিল্পী, মানে আমি তো যাত্রা শিল্পী নই, মানে আমি 1-2 বছর হয়তো করছি, কিন্তু আমি তাদেরকে মানে প্রণাম যে তারা এত বছর ধরে কি করে করছেন। মানে কাকলি দি, অনলদা, পিয়ালি দি, মিতালি দি, আমি অনেক অনেক শিল্পীদের হয়তো নামও বলতে পারছি না, মানে হ্যাটস অফ, দে আর টু গুড। মানে আমি তো বলবো আমাদের প্রফেশনে যারা আছে একবার স্টেজ করুক, মানে তারা বুঝতে পারবে যে আমরা কতটা শান্তির মধ্যে দিয়ে সিরিয়াল করি বা সিনেমা করি। মানে ওই মাঠে একদম গ্রামের মানুষদের মধ্যে থেকে অভিনয় করে হাসানো কাঁদানো, ওটা ভীষণ টাফ এবং কোনো রিটেক নেই, কাট নেই। আর এখানে যেমন আমাদের ডিরেক্টররা এই শটটা ভালো দিলি না বাবা, আর একবার কর, এটা বলে, ওখানে তো কেউ বলার নেই, মানে ভালো না লাগলে সেটা মুখের উপর বলছে, দিদি আপনারটা না এটা ভালো হয়নি, খুব চাপ। কিন্তু যাই হোক সেখানেও ফাটিয়ে কাজ করছে সুদীপ্তা, যেমন যে কোনো মাধ্যমেই করেছে সব সময়, বড় পর্দা হোক ছোট পর্দা হোক। আপাতত বলি এতদিন বাদে নিজেকে এই লুকে দেখে কেমন লাগছে, একটু সেই সময়ের কথা মনে হ্যাঁ, আমাকে যখন রনি বলেছে দিদি আমি তোমার সাথে শুট করবো, আমি একটা ব্রাইডাল শুট, আমি ব্রাইডাল করিস না ভাই, আমি নিজের বিয়েতে বেনারসি পরার পর আমাকে আর ব্রাইডাল শুট করাস না। তো মানে খুব কম করি আমি ব্রাইডাল শুট, বাট ওর সাথে আমার এত বছরের আলাপ। রনি প্লিজ আয়। হ্যাঁ, রনির সাথে আমার 8 বছরের সম্পর্ক, মানে কথাই বাচ্চাই হয়েছে, শুধু কাজ করবো কাজ করবো কাজ করবো। শুরু হয়েছে বিকেলে ভোরের ফুলে সেটে গিয়ে। আমি কিন্তু তখন দিদির ডাইহার্ট ফ্যান ছিলাম এবং আমি দেখা করতে চলে গেছি বাড়ি থেকে মিথ্যে কথা বলে। কলকাতা কি শহর আমি চিনি না জানি না, দাসানি টু স্টুডিওতে দেখা করতে গেছি, সেখানে গিয়েছি, এত মিষ্টি একটা মানুষ। ওদের বিকেলে ভোরে পুরো টোটাল যারা ছিল তাদের প্রত্যেকের সাথে সেখানে কি দিদি আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো, তারপরে পুরো দীর্ঘ টানা 2017 থেকে 2025 টানা 8 বছর আমাদের সোশ্যাল মিডিয়াতেই কন্ট্যাক্ট হতো, মানে হাই হ্যালো দিদি কেমন আছে এই সেই। মিডিলে আমরা একটা শুটের প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা দিদির একটা আনফরচুনেটলি হয়নি, একজন অসুস্থ ছিলেন বাড়ির। সেখান থেকে ফাইনালি ওই যে যখন যার কপালে যেটা থাকে সেটা ডেফিনেটলি হবেই। ফাইনালি আজকে নিয়ে যাই মিষ্টি একটা কোণের সাজে নিয়ে এসেছি, দিদি বলুক যে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে বিয়ের সাজটা মেয়েদের জীবনের একটা সবচাইতে ইম্পর্টেন্ট সাজ, সেটা মানে আমরা যেই সাজি, যতবারই সাজি না কেন সেটা ইম্পর্টেন্টই থাকে। আর যতবারই বিয়ের সাজ সাজলাম, সিরিয়াল হোক, বাস্তব জীবনে হোক বা রিল লাইফে হোক, সেটা সবসময় মনে হয় যে না আমাকে ভালো লাগবে তো, স্বর্ণ দেখে একটু ভালো বলবে তো, বলবে আগের সাজটার থেকে এটা ভালো লাগছে। ছবিটা পাঠানো হয়েছে স্বর্ণ? কিচ্ছু পাঠাইনি, আমি কিচ্ছু পাঠাইনি। আর বলছি তুই একবারে পোস্ট করিস তখনই আমি সবাইকে একেবারে একেবারে দেখবে। অলরেডি আমি গেস হু দিয়েছি, বাট কে গেস করতে পারে আমি সেটা দেখবো। আর এটা তো আমি বলবো যে আজকে তো আমি পুরো শুটটা অ্যারেঞ্জ করেছি এবং সবটা করেছি, কিন্তু যারা পিছনে ছিল তাদেরকে না বললেই নয়। আজকে এত সুন্দর একটা ফ্ললেস মেকআপ করেছে এবং কলকা থেকে শুরু করে শাড়ি ড্রেপিং সবটা করেছে পৌলমিদি, অনেক অনেক থ্যাংক ইউ তাকে। এবং গরমের জন্য পারফেক্ট মেকআপ, যারা গরমকালে বিয়ে করো, আমি তো সাজেস্ট করবো করো না, বাট যারা গরমকালে বিয়ে করো তাদের জন্য কিন্তু এরকম মেকআপ কিন্তু পুরো পারফেক্ট যাবে তাদের জন্য, সিম্পল এন্ড সোবার একদম। আর পৌলমি ভীষণ ন্যাচারাল একটা লুক দেয়, মানে আমি খুব একটা লুক হয়েছে আমার, তার উপরে এবার এটা রিক্রিয়েট করা হয়েছে। আগে একটা লুক হয়েছিল আমাদের লেহেঙ্গা পরা, সেই লুকটাও ভীষণ সুন্দর করেছে। আর বিয়েতে ওই কলকার মধ্যে দেখো ছোট্টর মধ্যে কম টাইমের মধ্যে পুরো লুকসটা রেডি করেছে, খুব ভালো লেগেছে আমার। আর এই যে সুন্দর কস্টিউম জুয়েলারি দেখতে পাচ্ছি, এগুলো এসে সাইতীর্থ গোল্ডেন টাচে ডালিয়া দিক থেকে ফ্রম শিলিগুড়ি। এবং আজকে এই সুন্দর জায়গাটাতে আমরা অনেকক্ষণ ধরে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সেটআপে আমি শুট করছি, এটা আমার সেকেন্ড হোম হয়ে গেছে বাঘাযতীন লাস্ট প্যাশন স্টুডিও, সেটা তোমরা সবাই জানো। আর যে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করছে শুভজিৎ। তো সবাইকে আমি বললাম এবং ধন্যবাদ এই যে দিদি অর্পিতা দি, যাকে আমি আমার শুটে মানে 1 বছর বাদে হয়তো পেলাম, মানে দেখা যায়, দেখা হয় আমাদের নানান ইভেন্টে, নানান বিয়ে বাড়িতে, সব জায়গায় দেখা হচ্ছে, বাট আমার শুটে পেয়ে যাওয়া আমি খুব ধন্য নিজেকে মনে করি। একজন আজকে অমনি আমিও এসে ধন্য, একজন আজকে ছুটে ছুটে এসে আজকে আসবই। আজকে কিন্তু অর্পিতা দি আমার জন্য পার্ক স্ট্রিট থেকে ছুটে ছুটে বাঘাযতীন এসেছে, যে আসবে মানে আজকে আসবেই, তার জন্য একটা হাম্পি দিবি, আর তার জন্য আমার তো একটা হাল
তবে একটা কথা, তুমি যে বললে 8 বছর ধরে চেনে, মানুষটা কিন্তু বদলায়নি, এটা আমি বলতো। আমি তখন তো অচেনা একটা খুব তখন আমি আরো ছোট, মানে তখন আমি 18 মানে টিনেজার। আমি আমার সেই মোমেন্টসে যখন আমি গেছি তখন বলছে, ওরাও নিজেদের মধ্যে আলোচনা করেছে এত বাচ্চা দেখ এরা আমাদের সাথে দেখা করতে এসছে। আমি আমার বন্ধু গেছিলাম, প্রত্যেকে সবাই কত ভালো। আমি সেলফি তুলে যখন সেলফি, এবং আমি তো তখন খুব ভয় লাগে দিদিকে বলবো যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, একদম না। সেই যখন তখন দেখেছিলাম তখন তো ছিলই না, মানে তখন মানে ফার্স্ট টাইম আমাদের সাথে দেখেছি আমরা কি, আমি তখন কিছুই না, বাট তারপরেও যে আমি ওই বিহেভিয়ারটা পেয়েছি না, খুব ভালো। বিশ্বাস কর তখন তো লাঞ্চ টাইম চলছে, আমি সেই টাইমে গেছি, আমি মেকআপ মানে ওই রুম পর্যন্ত ঢুকে গেছি। না আমাদের অ্যাকচুয়ালি বিকেলে ভোরের ফুল টিমটাই এত সুইট ছিল না। আর সবচাইতে বড় কথা দেখ, আমি একটা জিনিসে বিশ্বাস করি, অর্পিতা দি এই কথাটা বললো বলে, যে অ্যাটিটিউড নেই। অ্যাটিটিউড কিসের জন্য? মানে আমি আজকে যে পজিশনে হোল্ড করছি, আমার পজিশনে দুজন আসতে 2 মিনিট সময় লাগবে, তো এই পজিশনটা মেনটেন করাটা বেশি টাফ। তো অ্যাটিটিউড আমার মনে কিছু হয় আসল একটা দারুণ সত্যি কথা বলে, এটা উপলব্ধি করলে বোধহয় আর কোনো সমস্যা থাকে না। না না না, আমার এটা বেসিক্যালি আমার শাশুড়ি মা মানে সঞ্জয়ীতে ম্যাম আমাকে শিখিয়েছেন যে লাইফে তুমি যাই অ্যাচিভ করো না কেন, মাটিতে পাটা থাকলে তুমি সবকিছু সুন্দরভাবে সামঞ্জস্যতা বজায় রেখে কাজটা করতে পারবে। সেটা তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করো, তুমি চাকরি করো, বা তুমি সংসার সামলাও, সেটাই করো। মানে ওই ঔদ্ধত্যতা বেশি দিন টেকে না। মানে আমার মনে হয় যে আলটিমেটলি দেখো, আজ আমরা আছি, কালকে নাই থাকতে পারি। তো এই যে তোমার সাথে আমার কতদিন পরে দেখা হলো, কিন্তু আমার যে ব্যবহার, বা ও আমাকে 8 বছর আগে যেটা দেখেছে সেই ব্যবহারটা যদি একই থাকে, তাহলে মানুষগুলো একই রকম লাগবে। ব্যবহার আমি বলবো যে আমরা 8 বছর আগে থেকে একটু, আমরা তো বয়সে চেহারা একটু বেড়েছি, কিন্তু আমরা সবাই একই রকম আছি, আর এবং যাতে একই রকম থাকতে পারি সেটা আপনারা প্রে করুন। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আমরা এরকম যারা পুরনো মানুষজন না, তারা এরকম ভাবে সুন্দর বন্ধুত্বের মতো গুছিয়ে কাজটাও করি, নিজেদের পার্সোনাল লাইফটাও কাটাই, এবং হাসি খুশি ভাবে যেন ইন্ডাস্ট্রিতে সারা জীবন থেকে যেতে পারে। এটাই হচ্ছে, এটাই ইম্পর্টেন্ট, তাই না? বলো, সবথেকে বড় কথা আশাটা তো হচ্ছে আসতেই পারি, কিন্তু ওই যে সারা জীবন মানে লং লাইফে থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মানে টাফ। আমি ওই জন্য কি বলতো, ওই ঘোড়ার রেসে আমি পছন্দ করি। আমি স্লো এন্ড স্টেডিতে, আমি কচ্ছপ, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আমি আস্তে আস্তে যাবো, কখনো কখনো ক্লান্ত লাগলে একটু নিজেকে গুটিয়ে নেব, আবার বাড়ির সবাই একটু আমাকে পুশ আপ করবে যে কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি পিছিয়ে এসছো, আবার এগোতে হবে, আবার আমি এগোতে শুরু। তাহলে কি হয় বলতো, ওই মানে একদিকে দৌড়তে দৌড়তে কখনো যখন ক্লান্ত হয়ে যায় না, পিছনে ব্যাকআপ আছে, আমি জানি আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড আমাকে পুশ আপ করার জন্য ওরা আছে। তো ওইটা যখন আমার মাথায় থাকে, আমি বলি যা হবে হবে, ঠিক আছে চলো হয়ে যাবে। এই যে আমি শেষ করবো, কিন্তু শেষে এই যে বিয়ে নিয়ে না একটু ভয় আমাদের জেনারেশনের, কি করব, এইটা বোধহয় সুদীপ্তা দেখিয়ে দিল যে ভালো পরিবার, ভালো মানুষ থাকলে আর কোনো না না কোনো অসুবিধা নেই। মানে আমি সত্যি টাচুর, আমি লাকি যে আমার 14 বছর আমি জীবনে একটাই প্রেম করেছি, সেটাও 14 বছর ধরে আমি প্রেম করার পর আমি বিবাহিত, এখন 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। আমরা হ্যাপিলি মানে ম্যারিড লাইফ লিড করছি, বিকজ আমাদের দুজনের প্রতি ভরসা, আমরা দুজনের প্রতি দায়বদ্ধ যে আমরা বাইরে যাই করি না কেন, কিন্তু কোথাও গিয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি তোমার দায়িত্ব নিয়েছি, তুমি আমার দায়িত্ব নিয়েছো। তাই এইটা যদি মাথায় থাকে না, তখন আমার মনে হয় না কেউ কোনো চট করে ভুল কাজ করতে পারে। আর মানুষটাই যখন এত ভালো, আর যে কোনো সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রে মানুষ যদি ভালো হয়, ভালো হলে বাকিটা সব তার অটোমেটিকটাই ভালো হবে। মানে খারাপ মানুষেরও তার মানে পজিটিভিটির কাছে সান্নিধ্যে এলে সে ডেফিনেটলি সেও ভালো হবে। তো সুদীপ্তা দি এতটাই একটা মিষ্টি মানুষ, তাই ওর সাথে আগামী দিনগুলো খুব ভালো কাটুক, এবং সবটা তুমি নিয়ে খুব ভালো ভালো কাজ করো, সব ভালো হোক এটাই চাইবো। আর অবশ্যই এই মিষ্টি মানুষটার প্রোফাইলে সবাইকে চোখ রাখতে হবে। থ্যাংক ইউ। অর্পিতা দিকে বলবো, তোমার নতুন চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সেলিব্রেট তো বানতা হ্যায়, ঠিক আছে? আর এই সেলিব্রেশনটা আমরা তবে করবো যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে। সবাই মিলে কিন্তু করবো।
আপনাদের সামনে এটা বললাম একদম তাড়াতাড়ি যেন হয়, কিন্তু তবে রনিও এরকম ভালো ভালো খুব কাজ করে যাক, আমরা আরো আসি। বলবেন যাতে অর্পি যদি আমার শুটে আসে। অবশ্যই আসবো, অবশ্যই এখন আশা কমিয়ে দিয়েছে, তো এবার আসবোই। আর সুদীপটাও পর্দায় যেমন মাতিয়েছেন, এখন মঞ্চ মাতাচ্ছেন, আরো মাতাক, আরো দর্শকদের মনে সবসময় থেকে যাক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।